বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে। টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায়। সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম, তবে মুরগি ও ডিমের দাম কম থাকায় ভোক্তারা এসব পণ্যের দিকে বেশি ঝুঁকছেন। ধানমন্ডি, রায়ের বাজার, মোহাম্মদপুর টাউন হল, রামপুরা ও বনশ্রীর বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায় বাজারে কিছু সবজির দাম স্থিতিশীল হলেও ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০, বেগুন ৭০ থেকে ৮০, করলা ৮০ থেকে ৯০, বরবটি ৮০, গাজর ৮০ এবং সিম ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এছাড়াও সরবরাহ সংকটের কারণে দামের প্রভাব পড়েছে মাছের বাজারেও। বাজারে রুই কাতলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা, সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকা। সামুদ্রিক মাছ কোরাল ৭০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬০০ থেকে ৭৫০ টাকা, বাগদা ও গলদা চিংড়ি ৭৫০ থেকে ১২০০ টাকার মধ্যে। মাছের বাড়তি দামে অসন্তোষ প্রকাশ করে ক্রেতারা বলছেন, দেশি বা নদী নালার মাছে তো হাত দেওয়ার মতো অবস্থা নেই, এর চেয়ে বরং ব্রয়লার মুরগি ভালো। মাছের দাম বৃদ্ধির জন্য সরবরাহ সংকটকে দায় দিচ্ছেন মাছ বিক্রেতারা। তারা জানান, নদীর মাছের সরবরাহ কমেছে, পাইকারি বাজারেও চাপ আছে, তাই দাম কমানোর সুযোগ নেই। এদিকে মাছের দামের ঊর্ধ্বগতিতে অনেক ক্রেতাই আমিষের বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছেন। তুলনামূলকভাবে মাছের চেয়ে ব্রয়লার মুরগির দাম কম থাকায় ব্রয়লার মুরগি ও ডিম ক্রেতাদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৬৫ টাকা, লেয়ার ৩৪০ টাকা, লাল সাদা ডিম ১২০ থেকে ১২৫ টাকা, হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকা ডজন হারে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, তবে মাছ ও সবজির দাম ভোক্তাদের বাজেটে চাপ তৈরি করছে।